তো ইরান ইসরায়েল যুদ্ধ কি শেষ হয়ে গেল? মার্কেট কি এখান থেকে রাউন্ড মেরে কি মার্কেটের বটম তৈরি হলো? তো সেই নিয়ে আলোচনা করব আজকে, ইন্টারডে প্ল্যান করব এবং মার্কেটের স্ট্রাকচার কি করেছে সেই নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা নিফটি প্ল্যান করব, ইন্টারডে প্ল্যান, এবং আজকের আমাদের কি প্ল্যান ছিল সেই নিয়ে শুরু করব। তো আমরা প্রথমে কালকে আমাদের প্ল্যান কি ছিল আমরা সেটা দেখবো, যে কালকে আমাদের প্ল্যান কি ছিল, যে মার্কেট একটা হিউজ বুলিশ মুভমেন্ট দিয়েছিল এবং মার্কেট যদি কাইন্ড অফ যদি আমাদের প্ল্যান ছিল গ্যাপ ডাউন খোলার, কিন্তু মার্কেট একটু গ্যাপ আপ খুলেছিল, কিন্তু তারপর কিন্তু সেলিং এসে কিন্তু মার্কেট একটা হিউজ বুলিশ মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো আমাদের কালকের জন্য প্ল্যান কি থাকবে, কালকে যদি আমরা ডেইলি অ্যানালিসিস দেখি, আজকে যদি আমরা ডেইলি ক্যান্ডেল দেখি, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। এবং আমাদের প্রথম দিকে আমাদের আলোচনা ছিল মার্কেট কিন্তু একটা সাপোর্ট জোনে ট্রেড করছে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে উইকলি চার্ট দেখি, মার্কেট কিন্তু এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসাবে ট্রিট করবে। এই যে এখান থেকে একটা ট্রেন্ড লাইন সাপোর্ট কিন্তু মার্কেটের জন্য আছে, এটা আমরা উইকলি অ্যানালিসিসে কিন্তু আমরা আলোচনা করেছি। উইকলি অ্যানালিসিস যদি আমরা দেখি তাহলে এখান থেকে ভালো বুঝতে পারবো। তো এখানে আমরা একটা জিনিস নজর রাখবো, যে মার্কেট কিন্তু উইকলিতে কি করেছে, উইকলিতে কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছে এবং মার্কেটে এই যে লো ক্যান্ডেলটা বানিয়েছিল, এই ক্যান্ডেলের হাই আমাদের প্ল্যান ছিল যে এই ক্যান্ডেলটার হাই কিন্তু মার্কেট ব্রেক করবে। কেন? তখন এই যে এইটার ক্যান্ডেল, এইটা যে ট্রেন্ডটা চলছে, এটা কিন্তু পুল ব্যাক কিন্তু পেন্ডিং ছিল। তো মার্কেট কিন্তু অলরেডি এই পুল ব্যাকটা কিন্তু কমপ্লিট করেছে এবং এটা পুল ব্যাক না রিভার্সাল সেটা আমরা প্রাইস অ্যাকশন দেখলে বুঝতে পারবো ডেইলি ক্যান্ডেলে, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি মার্কেট কি করেছে, এটা একটা হাই ছিল, এটা একটা লোয়ার হাই ছিল, এটা একটা লোয়ার লো ছিল, দেন এটা একটা লোয়ার লো, এবং এখান থেকে কিন্তু লোয়ার লোটা কিন্তু কন্টিনিউশন করতে পারেনি, এখান থেকে কিন্তু লিকুইডিটি সুইপ করে কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে। এবং আমরা এই যে ট্রেন্ডটা চলছে, এই যে লোয়ার, এই যে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডটা চলছে, এটা খতম কখন হবে, এই হাইটা এবং এই হাইটা যতক্ষণ না ব্রেক করছে কিন্তু ততক্ষণ কিন্তু এই এন্ডটা কিন্তু হবে না, ঠিক আছে। তো আমরা যদি এখন অ্যানালিসিস করি, আমরা যদি এখান থেকে একটা সিম্পল ট্রেন্ড লাইন টানি, ঠিক আছে, এই যে একটা সিম্পল খুব সুন্দর একটা ট্রেন্ড লাইন আসছে ডেইলি ক্যান্ডেলে, এখানে একটা টাচ হয়েছিল, সেকেন্ড টাচ, থার্ড টাচ, এবং মার্কেট কিন্তু সেই জায়গাতে এসেছে। তো এটা কি, এই যে মার্কেটে যে একটা ট্রেন্ড চলছে, মার্কেটে যে একটা কন্টিনিউয়াসলি যে ডাউন ট্রেন্ড চলছে, এই যে একটা চ্যানেলে চলছে, আমরা যদি এখানে দেখতে পাই মার্কেট কিন্তু একটা চ্যানেলে চলছে। এই যে মার্কেট এখানে এসেছিল, আবার উপরে গেছিল, আবার এখানে এসেছিল, আবার উপরে গেছিল, আবার এখানে এসে কিন্তু উপরে গেছে। এবং আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, মার্কেট যখন এখান থেকে এসেছিল কিন্তু কন্টিনিউয়াসলি উপরে দিয়ে গেছিল, আবার এখানে কন্টিনিউয়াসলি, এখানে যখন এসেছিল এখান থেকে উপরে গেছিল, কাইন্ড অফ ডবল বটম বানিয়ে কিন্তু গেছে। অতএব এটা কিন্তু মার্কেটে কাইন্ড অফ রিভার্সাল হিসাবে বলা যেতে পারে, কিন্তু রিভার্সাল এখনো হয়নি যতক্ষণ না এই লেভেলটা, এই লেভেলটা যতক্ষণ না ব্রেকআউট করে সাস্টেন করছে, ততক্ষণ কিন্তু আমরা রিভার্সাল হিসাবে ধরবো না, আমরা এটা হিসাবে পুল ব্যাক হিসাবেই ধরবো, ঠিক আছে। তো যাই হোক, কালকের আমাদের প্ল্যান কি থাকবে, কালকে যদি আমরা 75 মিনিট স্ট্রাকচার দেখি তাহলে কি দেখবো, মার্কেট বুলিশ, মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু নিচে থেকে কিন্তু উপর দিকে হায়ার হাই বানিয়ে কিন্তু আসছে, ঠিক আছে। এবং মার্কেট কিন্তু এখন রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে। এই যে মার্কেটে এই লেভেলটা, এই যে কন্টিনিউয়াসলি এটা খুব সুন্দর একটা ট্রেন্ড, একটা আপার চ্যানেল আসছে। তো মার্কেট এখন এই জায়গা থেকে কিন্তু একটু রেজিস্ট্যান্স নিতে পারে। আমরা যতই এই যে আপার ট্রেন্ড লাইনে যখন ছিল, তখন যদি আমরা দেখতে পাই লাস্ট আওয়ারে কিন্তু মার্কেট সেলিং এসেছিল, ঠিক আছে। নেক্সট দিন একটা হিউজ গ্যাপ ডাউন, আবার এই দিন যদি আমরা দেখি যে মার্কেট এখানে এসেছিল, দেন একটা লাস্ট আওয়ারে কিন্তু একটা সেলিং ক্যান্ডেল ছিল, দেন কিন্তু একটা হিউজ গ্যাপ ডাউন। তো এবারে কি করেছে মার্কেট, কিন্তু তার স্ট্রাকচার চেঞ্জ করেছে, এখানে কিন্তু কোনো সেলিং ক্যান্ডেল নেই, ঠিক আছে। তো মার্কেট যদি কাল গ্যাপ ডাউন খুলে, তাহলে কিন্তু এই বায়ার্সরা কিন্তু এই জায়গায়, যেমন এখান থেকে যারা বায়ার্সরা ছিল তারা কিন্তু এই জায়গায় বেরিয়েও বেরোতে পারতো, কিন্তু এখানে কিন্তু বায়ার্সদের বেরোয়, এখন অব্দি কিন্তু বায়ার্সরা হোল্ড করছে পজিশন, ঠিক আছে। তো কালকে যদি কাইন্ড অফ গ্যাপ আপ খুলে, কাল যদি কাইন্ড অফ গ্যাপ আপ খুলে, তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্যই প্ল্যান করব। আর যদি গ্যাপ ডাউন খুলে, তাহলেও কিন্তু আমরা আপসাইডের জন্য প্ল্যান করব। এখন ডাউন সাইডের প্ল্যান আমরা অ্যাভয়েড করব, তার কারণ মার্কেট রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে ঠিকই, কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু ব্রেকআউট করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তার কারণ মার্কেট এখানে এসেছিল, দেন এর যে 50% ছিল, প্রতিবার কি করছিল, এইটা থেকে মার্কেট নিচে এসেছিল, এখানে এসেছিল, দেন এখান থেকে আবার পুল ব্যাক দিয়ে কিন্তু নিচে এসেছিল, আবার এখান থেকে গেছিল, আবার পুল ব্যাক দিয়ে নিচে এসেছিল। এখানে কি করেছে, এখান থেকে মার্কেট 50% এসেছিল, রেজিস্ট্যান্স নিয়েছিল, দেন এই যে জাস্ট লোটা ব্রেকডাউন করে কিন্তু ওপর দিকে গেছে, এবং এই যে হাইটা আছে, এই যে হাইটা, এই হাইটা কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে। তো মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কালকে সাপোর্ট জন্য হিসাবে হতে পারে কিন্তু এই লেভেলটা, কোন লেভেলটা, এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। কোন লেভেলটা, 22,900, কিন্তু 22,800, 850 কিন্তু মার্কেটে কাল ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। এই লেভেলটা কিন্তু মার্কেট অলরেডি কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে। আমরা যদি এখান থেকে যদি ফিবোনাচি টানি, লাস্ট যে সুইংটা চলছিল সেখান থেকে যদি আমরা ফিবোনাচি টানি, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট এক্স্যাক্টলি 0.5 থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছিল, আবার দিয়ে এখানে ডবল বটম বানিয়েছে, দিয়ে আবার এখানে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু
হায়ার হাই বানিয়ে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের এখন এই লেভেলটা আছে 0.618, এর উপরে কিন্তু একটু সাস্টেন করলে কিন্তু মার্কেট এই লেভেলটা কিন্তু আগামী দিনে আমরা দেখতে পারি। কোন লেভেলটা? 23,400 23,500 কিন্তু আগামী দিনে আমরা দেখতে পারি, ঠিক আছে। এটা কবে হবে জানি না, কিন্তু আমরা আগামী দিনের জন্য যদি প্ল্যান করে থাকি তাহলে কিন্তু এই যদি এই লেভেলটার উপরে থাকে 23,000 উপরে যদি মার্কেট যায়, আজকে ক্লোজিংটা যদি 23,000 দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু 22,968 তে ক্লোজিং দিয়েছে। অতএব মার্কেট যদি কাল কাইন্ড অফ গ্যাপ ডাউন কি যদি একটু সাইড ওয়াইজ খুলে তাহলে কিন্তু মার্কেট আমাদের আপসাইডের জন্য প্ল্যান রাখতে হবে। তখন এই যে এই বায়ার্স বাইটা কিন্তু এটা বেশ মানে কি বলবো ইনস্টিটিউশনাল বাই যেটাকে বলে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কোনো বাই হবে যে কোনো ডিপ হবে আমরা বাইং এ প্ল্যান করব। এবার সেলিং কখন করব? আমরা কি সেলিং করব না? সেলিং করব যখন আজকে যে মুভটা দিয়েছে, আজকে প্রায় নানা করে 22,000 600 থেকে 22,900 মানে 23,000ই হতে প্রায় 400 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। তো কালকে যদি মার্কেট এই 400 পয়েন্টের এই যে পুরো র্যালিটা চলছে এর 50% যদি ব্রেকডাউন করে দেয়, এখান থেকে যদি ব্রেকডাউন করে যদি নিচে আসতে লাগে তাহলে তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে চ্যানেলটা চলছিল এই চ্যানেলে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার কিন্তু মার্কেট একটা নতুন লো আসতে পারে, আগামী দিনে আসতে পারে, ঠিক আছে। তো আদার যদি কি করতে পারে মার্কেট, আমাদের প্ল্যান একটাই প্রথমে প্ল্যান করলাম যে আমরা বাই অন ডিপ করবো কোনো নিচে যদি মার্কেট থাকে, এইটা আমাদের লো, এটা আমাদের হায়ার লো, সরি এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের কি হায়ার লো, এটা আবার হায়ার হাই। তো আমরা যদি আবার কোনো একটা হায়ার লো পাই তাহলে কিন্তু আমরা সেখান থেকে আপসাইডের জন্য প্ল্যান করব। এই হায়ার কখন আমরা কনফার্মেশন আমাদের বন্ধ হবে, তখন এখান থেকে যদি কোনো এম প্যাটার্ন বানাই, এখান থেকে যদি কোনো এম প্যাটার্ন বানাই, এখানে হয়তো হায়ার লো এলো কিন্তু এই যে হাইটা ছিল এটা ব্রেক করতে পারলো না, সেখান থেকে যদি সেলিং আসে এবং এই যে এখানটা আছে এখানটা যদি আমাদের ব্রেকডাউন করে তখন কিন্তু আমরা নতুন লো হিসাবে প্ল্যান করতে পারি, ঠিক আছে। এর সাথে যদি আমরা ডাটা ম্যাচ করি তাহলে বুঝতে পারবো ডাটা কি করেছে, আজকে ডাটা আমাদের আপডেট হয়ে গেছে। আজকে ডাটা কিন্তু পজিটিভ ডাটা, মার্কেট কিন্তু উপর দিকে উঠছে কিন্তু কেউ পজিশন তাতে বুক করছে না, ঠিক আছে। ক্লায়েন্ট হালকা পজিটিভ, ডিআই তাদের পজিশন হালকা নেগেটিভ করেছে কিন্তু এটা কোনো ব্যাপার নয়। প্রো এফআই কিন্তু তাদের পজিশন হালকা ইনক্রিজ করেছে, প্রো কিন্তু তাদের পজিশন হালকা ইনক্রিজ করেছে। অতএব মার্কেটের জন্য কিন্তু এটা শর্ট টাইমের জন্য বটম হলেও হতে পারে, ঠিক আছে। আবার ফল আসতে পারে, সেটা কোত্থেকে আসবে জানি না, কিন্তু এই আমরা শর্ট টাইমের জন্য কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়া ওঠার চেষ্টা করছি, ঠিক আছে। তো এর সাথে যদি আমরা পিসিআর দেখি, কালকে আমাদের এক্সপায়ারি আছে, পিসিআর কিন্তু হালকা একটু ওভার মানে 1.43 পিসিআর। কালকে কিন্তু মার্কেট কি করতে পারে, ফার্স্ট আওয়ারে কিন্তু বুলিশ মুভমেন্ট করে কিন্তু সেকেন্ড আওয়ারে কিন্তু সেলিং আসতে পারে, ঠিক আছে। তার কারণ এই পিসিআর কিন্তু মানে ওভার ভ্যালুড পিসিআর 1.43, আর একটু যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু 1.5 1.5 হচ্ছে কি হচ্ছে একটা রিভার্সাল পিসিআর যেটাকে আমরা ট্রিট করি, ঠিক আছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান সিম্পল রইলো, কি বললাম, মার্কেট যদি এই গ্যাপ আপ সরি গ্যাপ ডাউন কি একটু নিচের দিকে খুলে তাহলে আমরা যদি কোনো লো পাই এখান থেকে আমরা বাইং সাইডে প্ল্যান করব। আর যদি এখানে সেলিং কখন করব, যদি গ্যাপ ডাউন খুব বড় গ্যাপ ডাউন খুলে তখন আমরা এখান থেকে সেলিং প্ল্যান করব, তখন এই বায়ার্সরা ট্র্যাপ হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।